1.77 কোটি সিম কার্ড ব্লক হয়ে গেল। একে একে আরও হবে। কী কারণে হচ্ছে এই সিম কার্ডগুলো ব্লক, সেটা নিয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জাল কলের সংখ্যা বাড়বে না আর, এ সম্পর্কে সতর্ক হয়ে গিয়েছে টেলিকম বিভাগ। জনগণের স্বার্থেই প্রতিদিন প্রায় 1.35 কোটি করে ভুয়ো কল ব্লক করা হচ্ছে। তবে তা সত্ত্বেও সাইবার ঠগ প্রতারণার নতুন নতুন পদ্ধতি উঠে আসছে। এটি মাথায় রেখে টেলিকম বিভাগ এখন একটি বড় পদক্ষেপ করে বসেছে। এক ধাক্কায় আরও 1.77 কোটি সিম কার্ড ব্লক করা হয়েছে। অর্থাৎ এখন এই ব্লক করা সিম কার্ডে কল বা মেসেজ করা যাবে না। শুধু তাই নয়, 5 দিনের মধ্যে প্রায় 7 কোটি কল কেটেও দিয়েছে বলে খবর। আপনার সিম কার্ডও ব্লক করে দেওয়া হয়নি তো? আসলে যে সিম কার্ডগুলো ডিপার্টমেন্ট ব্লক করে দিয়েছে, এই নম্বরগুলো ভুয়ো কল করার জন্য ব্যবহার করা হয়েছিল। সাইবার ঠগবাজরা এই নম্বর দিয়ে মানুষকে টার্গেট করতেন। এর পরিপ্রেক্ষিতে এই বড় পদক্ষেপ করে বসেছে বিভাগ। জানা গিয়েছে টেলিকম বিভাগ ট্রাইয়ের সহযোগিতায় এই নম্বরগুলো ব্লক করেছে। আরও জানা গিয়েছে যোগাযোগ বিভাগের সাথে কাজ করা 4টি টেলিকম পরিষেবা প্রদানকারী টেলিকম নেটওয়ার্কে প্রবেশ করা থেকে 45 লাখ জাল আন্তর্জাতিক কল বন্ধ করেছে। 1.35 কোটি ভুয়ো কল ব্লক করা হয়েছে। আসলে গত মাসে ট্রাই তার নিয়মে একটি বড় পরিবর্তন করেছিল। নতুন নিয়ম অনুসারে এখন অপারেটরদের নিজেদেরই মার্কেটিং এবং ভুয়ো কল বন্ধ করতে হবে। এমনতো অবস্থায় এই নতুন নিয়মে কলকারীর জন্য হোয়াইট লিস্ট করার প্রয়োজন হবে না। ট্রাইয়ের মতে জনগণের বারবার আসতে থাকা অভিযোগ বিবেচনা করে এর নিষ্পত্তি ঘটাতে স্ক্যাম এড়াতে বিভাগ প্রায় 1.35 কোটি ভুয়ো কল ব্লক করেছে। এর সাথে প্রায় 1.77 কোটি মোবাইল নম্বরও বন্ধ করা হয়েছে। ফের কঠোরতা দেখালে টেলিকম বিভাগ। একই সঙ্গে ভবিষ্যতে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছে টেলিকম বিভাগ। সবথেকে বড় কথা হলো, এর আগেও লক্ষাধিক সিম কার্ড ব্লক করেছে বিভাগ। আসলে ভুয়ো কল রুখতেই এখন এত ঘন ঘন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে এ প্রসঙ্গে যোগাযোগ বিভাগ একটি বিবৃতি দিয়ে এটাই বলেছিল যে ব্যাংক এবং পেমেন্ট ওয়ালেটগুলো প্রায় 11 লাখ অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আগামী সময়ে আরও সিম কার্ড ব্লক করা হবে। এই তো সবে শুরু। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।